হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ভিশন একদম অফিসিয়াল একটা শোরুমে। যারা আসলে ভিশন টিভি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আজকে ভিডিওটা কোনোভাবে মিস করেন না। আজকে কিন্তু একটা চমৎকার টিভি দেখাবো যেটার মধ্যে গ্যারান্টি বেশি থাকবে, আবার দামেও কম। আমাদের সামনে আছে ইমাম ভাই। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আপনি কি এখনো অসুস্থ? কিছুটা সুস্থ আছি, কিছুটা অসুস্থ, দুইটা মিলে আচ্ছা আছি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও পাচ্ছেন, আমি অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারি না। বিদেশ থেকে ঘুরে আসার পরে অসুস্থ হয়ে গেছে আর কি, পরে আর ভিডিও আপডেট দিতে পারি না। তো চেষ্টা করতেছি যতটুকু সম্ভব এখন আপনাকে আবার আপডেট দেওয়ার জন্য, কারণ গত মাসে এই মাসে ফ্রিজের দাম বাড়ছে, কিছু কিছু মডেলের টিভিরও দাম বাড়তেছে। আবার টিভি তো অনেকগুলোর স্টকও আপাতত হ্যাঁ, এই জন্য হচ্ছে আপডেটটা না জানলে আপনারা অনেকে বিপদে পড়তেছেন আইসা। আমি চাচ্ছি আপডেটটা জানা দিন, এটা আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। রাইট রাইট রাইট। আচ্ছা, আমাদের এটা শোরুম হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং মেইন রোডে ভিশন শোরুম, ভিশন অফিসের একটা শোরুম, অথরাইজড। ভিশন এক্সক্লুসিভ করা আছে। হ্যাঁ, অনলাইন এক জিনিস, শোরুম আরেক জিনিস। যাদের কোনো ভয়ভীতি কাজ করে, যেহেতু অনলাইন বাংলাদেশের খুব খারাপ একটা রেকর্ড আছে, আপনার ভিডিও কল দিয়ে দেখে নেবেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। শোরুম থেকে আমি শুনি না কোনো বাটপারি হয়, বাটপারি হয়, ভন্ডামি হয় ফুটপাথ থেকে, বিভিন্ন অনলাইন সাইট থেকে, যাতে কোনো প্রতিষ্ঠান নাই, ঘরে বসে। শোরুম থেকে হওয়ার সিস্টেম না, আপনি ভিডিও কল দিয়ে দেখে নেবেন। আর কম্পিউটার অফিসের অতরা শোরুম আমি দেখিয়ে দিলাম আপনাকে, অরিজিনাল সার্টিফিকেট দেখে দিলাম। এরপর হচ্ছে মেইন রোডের সাথে শোরুম, আপনার একদম মেইন রোডে বিল্ডিং মেইন রোডে 4 রাস্তার মোড়ে আসলে দেখবেন ভিশনের শোরুমটা। চিন্তা অসুবিধা হলে ফোন নাম্বার দেওয়া আছে, কলে যোগাযোগ করবেন, আপনাকে রিসিভ করে নেবেন, সমস্যা নেই। আমার গত ভিডিওতে আপনারা যে প্রাইসগুলো দেখছিলেন, কিছু কিছু প্রোডাক্টের সেই প্রাইসগুলো আছে, কিছু কিছু প্রোডাক্ট আর সেই প্রাইসটা পাচ্ছেন না। আচ্ছা, হ্যাঁ, যেমন গত মাসে আমাদের ভয়েস কাউন্টার সারা একটা টিভি ছিল, খুব ভালো একটা রিজনেবল প্রাইস পাইছে। এখন আর ভয়েস কাউন্টার সারা কোন টিভি হবে না, সব টিভি ভয়েস কাউন্টার, সবই এখন ভয়েস, সব এখন ভয়েস হয়ে গেছে। কিছুটা প্রাইস বাড়ছে আর কি, অল্প কিছু। আজ আপনাকে ভিডিওটা দেখে, এটা হচ্ছে সেই টিভিটা, 32 ইঞ্চি স্মার্ট টিভি, কম বাজেটের মধ্যে, কম বাজেটে, ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসিমার কম্পিউটার সব চলে। ফুল স্লিম একটা টিভি, কত সুন্দর কালার, আপনার দেখে মনে হবে না যে একটা ব্র্যান্ডেড টিভির দাম। মানে এটা এত স্লিম কেমনে ভাই? এটা তো আসলে অবিশ্বাস্য। হ্যাঁ, আর যে আরএফএল এমন এক জিনিস ভাই, আপনি চিন্তা করতে পারবেন না। মানে এর বিজনেস পলিসি আলাদা। যেমন হচ্ছে ওনার মেন্টালিটি এরকম, আপনার পকেট ভর্তি টাকা আছে, আপনাকে আমি হাত ছাড়া করবো না, আপনাকে আমি বেঁধে রাখবো। আপনার পকেটে টাকা নাই, আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমি বেঁধে রাখবো, যে কোনো ওয়েতে হোক। মানে দুইটা লেভেলের জন্য কাস্টমারদের জন্য প্রোডাক্ট তৈরি করে। হ্যাঁ, যেমন যাদের বাজেট কম তাদের জন্য এই টিভিটা তৈরি করে, কাস্টমার যারা 4 টিভি না নেয়, এর জন্য কম প্রাইসের মধ্যে তৈরি করে দিল। যাদের বাজেট ভালো তারা এটা নেয়, দুইটাকেই ধরে রাখছে, সুন্দর একটা প্ল্যানিং। সো আপনাদের এখন থেকে আর কোনো চাইনিজ টিভি বাইরে থেকে নেওয়া লাগবে না, মেড ইন গুলিস্তান জিনজিরা টিভি নেওয়া লাগবে না। আপনি এমন একটা টিভি পাচ্ছেন যেটা বাপ মা, একটা বাপ মা আছে, একটা গ্রুপ অফ কোম্পানি, সিকিউরিটি আছে, প্রত্যেকটা এলাকায় শোরুম আছে, টেকনিশিয়ান আছে। আপনি হয়তো 2000 টাকা বাঁচানোর জন্য একটা চাইনিজ টিভি নিয়ে নিলেন, মেড ইন জিনজিরা, যেটা কোনো বাপ মা নেই। দোকানদারও যদি জিজ্ঞেস করেন বা এই কোম্পানির বাপ মা কি, সে নিজেও জানে না। হয়তো বেচার জন্য নয় সেটা বুঝতে হবে, কিন্তু আদৌ কোনো বাপ মার নাম কোথায় লেখা নেই। সো এটা আসলে মেন বিষয়। যে কোনো প্রোডাক্ট এখন ভাই কি কি নতুনত্ব আসছে ভাই? ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসিমারা কম্পিউটার, ভয়েস কন্ট্রোল রিমোট সব পাচ্ছেন। এটা খুচরা বাজার মূল্য 20,300 টাকা, গত পরশুদিন লঞ্চ করছে। এটা ডিসকাউন্ট দিয়ে আসবে মাত্র 15,900 টাকা, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন মাত্র 15,500 টাকা। 15,500 টাকা। স্টকটা খুব লিমিটেড। এটা তো আবার গ্যারান্টি মনে হয় বেশি থাকে। হ্যাঁ, আগেরটা যেমন ছিল 1 বছর, এটা পাচ্ছেন 2 বছর। এর জন্যই ভাই। হ্যাঁ, এরপর একটা বিষয় হচ্ছে, যাদের আরো বেশি ওয়ারেন্টি লাগবে তাদের জন্য এই টিভিটা আমরা পরে আসতেছি। আচ্ছা আচ্ছা। তাহলে যাদের একটু বাজেট কম তারা এই টিভিটা নেবে। আর এটা সাউন্ড সিস্টেম কি ভাই একটু আপডেট করা হয়েছে কিনা? সাউন্ড তো ভাই, সাউন্ড চ্যালেঞ্জ তো এখনো রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এরপর আসে যাদের গুগল টিভি লাগবে, 32 ইঞ্চি গুগল টিভি, ফুল ফ্রেমলেস, ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ সবই চলবে। মডেল নাম্বারটা খেয়াল করবেন, মডেল হচ্ছে 32Z20 অপটিমা গুগল টিভি, ফুল ফ্রেমলেস। কালার সম্পর্কে বলা লাগবে না, কারণ ব্র্যান্ড টিভি কালার সম্পর্কে বলা লাগে না, তারা জিনিসটা কেমন মনে হয় যে খালি ডুল বাদে বেশি, ব্যাপারটা এরকম মনে হবে, যেন আমি কোনো সময় কালার কোনো বিষয় বলি না। এটা খুচরা বাজার মূল্য 25,300 টাকা। আপনাদের এলাকায় আমাদের ভিশনের শোরুম আছে, যাচাই করে দেখবেন তারা কত টাকায় বিক্রি করে। যদি মনে হয় যে না 500 টাকা খরচ করে গেলে 2-4-5 টাকা বাঁচে আনতে পারো, তবে আপনি এই শোরুমে আইসেন নিয়ে যান। তবে এই টিভিটা কি জানেন, আমি বলবো না যে সারা বাংলাদেশের মধ্যে আমি কম দিচ্ছি না, এই কথা আমি বলি না। আমার কথা একটা, 500 টাকা খরচ করে আসার পর যদি মনে হয় 2-4-5 টাকা বাঁচা নিতে পারেন, তবেই আইসেন, না তো দরকার নেই। তবেই আইসেন। আর এটা ভাই এত কমে দিচ্ছে, মানে আর কি ডিসকাউন্ট লাগবে বলেন? একটা বিষয় বলি আপনাকে, হ্যাঁ, যেমন এটা ইম্পর্টেন্ট একটা মেসেজ, অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস, ভাই আপনারা এত কম কেমনে দেন, কিভাবে সম্ভব? আপনাকে যদি সংক্ষেপে একটা উদাহরণ দিই, ভিশনের শোরুম তো সারা বাংলাদেশে আছে। আপনার বাসার, আপনার যেখান থেকে ভিডিও দেখতেছেন, আপনার 500 ভিশনের শোরুম আছে, তা আপনি আমার এখান থেকে কেন নেবেন? একটা কথা প্রশ্ন থাকে না, আপনি এই কারণে নেবেন, ভিশনের শোরুম সারা বাংলাদেশে আছে, কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোম্পানি প্রত্যেকটা পয়েন্টে পাইকারি অনুমোদন দেয় না। হয়তো 100টার মধ্যে 5টাতে অনুমোদন দিবে, বাকিগুলো খুচরা বিক্রি করতে হবে।
সো চাইলে আপনাকে আমি পাইকারি প্রাইস দিতে পারবো না যদি আমাকে পাইকারি অনুমোদন না থাকে। আচ্ছা আচ্ছা, সেম ব্যাপারটা আপনার বাসার পাশে যে বলতে পারেন বা একতলা থেকে 10 তলা বিশাল বড় শোরুম হতে পারে, সেই ব্রাঞ্চ যদি পাইকারি অনুমোদন না দেয় আপনাকে এক পিস মাল পাইকারি দিতে পারবে না। আর যদিও অনুমোদন থাকে তাও আপনাকে এক পিস মাল পাইকারি দিবে না, এই কারণে কারণ কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি নিষেধ। রাইট রাইট। এই যে আপনার কাছে আমি এক পিস মাল পাইকারি দিচ্ছি, এটা আমার জন্য কোম্পানি থেকে নিষেধ। আচ্ছা, এখন ভাই তাহলে আপনি এই কাজটা কেন মাঝে মাঝে ঠেলা খান না ভাই? এটা প্রচুর ঠেলা খাই, এটা না করলেও তো উপায় নেই। এটা না করলে আপনি দূর থেকে এসে আমার থেকে নিচ্ছেন না। হ্যাঁ সেটাই ভাই, আমার টার্গেটটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি দূর থেকে এসে নিলেন মানে একটা টিভি আমার বেশি বিক্রি হলো, আমার টার্গেটটা হয়ে গেল। আচ্ছা, প্রায় থেকে মানে বেঁচে গেলাম, ব্যাপারটা এরকম আসলে। আর একটা সহজ ভাষা যদি বলে যাই, যারা দেখেন মাছ টাছ কিনতে পছন্দ করেন, সবসময় আমরা জানি সকালবেলা আড়ত থেকে মাছ কিনলে 2 টাকা সেভি পাওয়া যায়। ওই সেম একই নদীর মাছ যখন খুচরা বাজার থেকে কিনতে হবে 200-500 টাকা বেশি লাগে। এইটা বুঝলে একদম সহজ, না বুঝলে কঠিন। আচ্ছা, যারা বুঝতে পারছেন অলরেডি বুঝে গেছেন, আর যারা এখনো বুঝতে পারেন নাই, ভাই আল্লাহ আমার অত জ্ঞান দেয় না, আর আপনি বুঝতে পারবেন না। তো ভাই এটা তাহলে আমরা 17,900 টাকায় পাচ্ছি, তাই তো? ডিসকাউন্ট দিয়ে 18,500 পৌঁছে দিব। যারা শোরুমে এসে নেবেন 17,900 টাকায়। আচ্ছা, এবার একটা ব্যাড নিউজ দিব ভাই। কি ভাই? এই টিভির স্টক খুব লিমিটেড, জাপানি টিভি যেটা বলা হয়, এটা আর আসবে না। এটা আর আসবে না? আর আসবে না। কি বলেন? অল্প কিছু আছে গোডাউনে, জানি না কতক্ষণ দিতে পারবো। ওকে, মডেল নাম্বারটা বলে, যারা জাপানি টিভি নামে চিনেন, 32 C50s, যাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, যে ভাই বাজেট কোনো সমস্যা নাই, দাম ইনশাআল্লাহ টাকা ম্যানেজ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের প্যানেল পাস সব 4 বছর, রিমোট ভয়েস কন্ট্রোল গুগল টিভি, মডেল হচ্ছে 32 E50s, যেটা সবাই জাপানি টিভি বলেছে। জাপানি টিভি বলে, এটা ওয়াইফাই, ইউটিউব, ডিশ শাখা সবই চলে, ফ্রেমলেস, রিমোট ভয়েস কন্ট্রোল। এটা খুচরা বাজার মূল্য 29,500 টাকা। আপনাদের বাসার পাশে যে শোরুমগুলো আছে ওরা সর্বোচ্চ আপনাকে হয়তো 10% ডিসকাউন্ট দিল। 10% ডিসকাউন্ট যদি দেও তারপরও 26,500 টাকা লাগে। 26,500 টাকা। কারণ একটা টিভি তো 5,000 টাকা প্রফিট করবে, কারণ খুচরা বিক্রি করে। মাসে টিভি বেচে 5-7টা, এই 5-7টা টিভি দিচ্ছেই কোম্পানি ওখান থেকে আপনার শোরুম ভাড়া দেওয়া লাগে, স্টাফ বেতন দেওয়া লাগে, এটা আপনার মাথায় রাখতে হবে। রাইট। সো আর আমরা হোলসেলে 2,500 টাকা কোম্পানি প্রফিট দিলে অনেক টাকা। তো এটা খুচরা মূল্য 29,500, পাইকারি দিচ্ছে 21,900 পৌঁছে দিব। যারা শোরুমে এসে নেবেন 21,500 টাকা ফিক্সড, মূল্যে কোনো অপশন নাই। হ্যাঁ, তবে স্টকটা খুব লিমিটেড, যে কোনো মুহূর্তে হাওয়া, মানে এটা আসলে কিন্তু আর থাকবে না। হ্যাঁ, আসলে অনেকে হয়তো ভাবতেছেন বিক্রি করার জন্য বলতেছি, ব্যাপারটা আসলে না। ধৈর্য ধরেন না, কিছুদিন পরে আবার পেয়ে যাবেন। আচ্ছা, কমেন্ট সেকশন আপনি নিজে কমেন্ট করুন, ভাই ভিডিও দিলেন এখন বলেন ভালো ভাই, আপনি বলেন ভাই, এটা আমি বলবো না। আপনি দেখবেন যে অলরেডি দেখবেন কয়েকজন কমেন্ট করে ফেলছে অলরেডি ভিডিও ছাড়া মাত্র। ওকে, তো এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। কিছু কিছু জিনিস ভাই পরিস্থিতি বুঝতে হবে। একটা ফাও এখন সহজ তো আসলে সবকিছু, মন চাইলে এটা কমেন্ট করে দেন, আসলে এটা ঠিক না। একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। দাম বাড়ানোর ক্ষমতা আমার বাবার নাই, দাম কমানোর ক্ষমতা আমার বাবার নাই, কারণ এইটার মালিক আমি না, আমার বাবা না। এটা মালিক RFL ভিশন, মালিক হচ্ছে আরেকজন। সে যদি বলে আজকে আমার প্রোডাক্টের দাম 1,000 টাকা বাড়ানো হলো, আমি আপনাকে কমায় কিভাবে দিব? সেটাই তো। কোম্পানি যদি বলে আজকে দাম আমি কমায় দিলাম 1,000 টাকা, আমি আপনাকে বাড়ায় কিভাবে নিব? সেটা এরকম না। আর এখন ডিজিটাল যুগ, গুগলে সার্চ করলে আপডেট প্রাইসগুলো দেখা যায়। আপনি আমাকে 2,000 টাকা 1,000 টাকা বেশি দিয়ে দিবেন এমনি ভাই? এত বোকা সরকার আমরা বসবাস করি, এত বলদ হইনি। আচ্ছা, তারপর এবার আসি আরেকটা ব্যাড নিউজ। আচ্ছা, যাদের 42 ইঞ্চি স্মার্ট টিভি কম প্রাইসের মধ্যে দেখছিলেন, হ্যাঁ এইটাও আর আসবে, এটাও নাই, এটাও আর আসবে না। আই হাই, তাহলে তো অবস্থা খুবই খারাপ ভাই। সতর্ক করছিলাম আগে থেকে, আপনারা বিশ্বাস করেন না। মনে করেন দোকানদার বেচার জন্য বলে 2 দিন পরেই নেই, দাম আর একটু কমুক। আচ্ছা যাক, তাহলে ব্যাড নিউজ। আচ্ছা, এবার এটা নিয়ে কথা বলি। 43 ইঞ্চি গুগল টিভি আছে, এটা আমাদের 43 ইঞ্চি ফুল এইচডি গুগল টিভি, ফ্রেমলেস, রিমোট ভয়েস কন্ট্রোল, মডেল হচ্ছে 43E40Z। আচ্ছা আচ্ছা, ওকে। এটা প্যানেল 3 বছর, পার্টস 3 বছর, সব 3 বছর, রিমোট ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা সবই চলে। এটা কালারটা হচ্ছে দেখে অনেকে 4K টিভি ভাবেন, যদিও এটা 4K টিভি না, এটা ফুল এইচডি টিভি 2K। হ্যাঁ, এটাই ব্র্যান্ড আর চায়না মতো তফাৎ। চায়না হলে এটা 4K লেখা চালা দিত, কারণ এদের কোনো আইন নেই, এদের কোনো নিয়ম নেই, এরা যা খুশি তা করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটাই ব্র্যান্ড আর চায়না মতো তফাৎ। ভালো একটা গ্যারান্টি সাপোর্ট তো পাচ্ছে কাস্টমাররা। আপনি বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন, যে কোনো থানায় থাকেন, প্রত্যেকটা এলাকাতে কোম্পানি টেকনিশিয়ান নিয়ে করা আছে। যে কোনো সমস্যা আপনি যে এলাকা থাকেন ওই এলাকার টেকনিশিয়ান আপনার বাসা কাজ করে। এটা তো বাসে হোম সার্ভিস, বাসা হোম সার্ভিস। আপনার এই ঢাকা থেকে থাকেন, বান্দরবন, ঢাকা থেকে কিনছে, যেখানে ঢাকায় নিয়ে আসতে হবে না, RFL এর কোনো সিস্টেম নাই। আপনি যে এলাকা থাকেন ওই এলাকার টেকনিশিয়ান আপনার কাজ করবে। এখানে ওর কোনো লাভ লস নাই। আপনি ঢাকা থেকে নিলেও লাভ নাই, ওই চট্টগ্রাম থেকে নিলেও লাভ নাই, কারণ ও কোনো ব্যবসায়ী না, ওই কোনো শোরুমের স্টাফ না যে মাল বিক্রি হলে কমিশন পাবে, এরকম না। ও আপনার দলিল দেখবে, আপনার দলিল মোতাবেক কাজ করবে। ওকে, এটা খুচরা বাজার মূল্য, একটা ফিল চান তারা কিন্তু এই টিভিটা ডেফিনেটলি দেখে। এটা প্রাইসটা আমি একটু বলি, এটা খুচরা বাজার মূল্য 39,900 টাকা। আপনার বাসার পাশের ব্রাঞ্চে যাচাই করে দেখেন। আমরা কত বলছি এটা বলার দরকার না, অনেকে এই ঝামেলা করেন ভাই, মাপসা এই কাজটা করেন না। আমরা কত বলছি বলার দরকার না ভাই, কারণ কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি এমনি নিষেধ। দেখেন আপনি যদি যায় সেখানে ডোল পিটান, ভাই অমুক শোরুম তো এত টাকা পাইকারি দিচ্ছে এক পিস মাল, আপনার সামনে হয়তো কিছু বলবেন না,
আপনার যাওয়ার পর আমাদের বিরুদ্ধে কমপ্লেন করে আচ্ছা আচ্ছা স্যার ওনাকে এক পিস মাল বেচার পাইকারি অনুমোদন দিচ্ছেন কাস্টমারকে বেচার জন্য, তখন এটা প্রভাবটা আমাদের উপর এসে পড়ে যে ভাই আপনি কাজটা কেন করেন, এটা তো কাস্টমারকে কাছে পাইকারি বিক্রি করে। এতে দিন শেষে কারণ ভাইয়ের কারণে তো ওনার সেলটা হচ্ছে না, তাই না? কারণ আমার কারণে তো তার সেলটা কমে গেল। হ্যাঁ সেটাই। সো ওই দোকানদার কখনোই ভালো চাবে না যে আরেক জায়গা থেকে নেন, সে চাইবে যে ভাই আপনি আমার থেকেই নেন। হ্যাঁ দুনিয়ার সব মাল পচা মাল ভালো, বাংলাদেশের সিস্টেম এটা। তো এমন বোকামি কাজ করেন না যাতে দিন শেষে আপনার নিজের লস। তাহলে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই? এটা খুচরা মূল্য 39,900, এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 29,500। আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি নিতে পারেন। একটু কথা আছে এখানে, এই মডেলটার স্টক লিমিটেড। এই অবস্থা ভাই, অবস্থা খুব দুঃখজনক ভাই। আমি মনের দুঃখ নিয়ে আজকে ভিডিও করতে এসেছি, আমি চাইছিলাম না ভিডিও করতে, আমি ভাবলাম আপডেটটা জানা দিই, আপডেট না জানলে তো বলেন ভাই ভিডিও করেন আপনারা, পরে ফোন দিলে বলেন মাল নাই। আচ্ছা আমার কাছে নিজেও জিনিসটা খারাপ লাগে, তো এই জন্য আমি আজকের ভিডিওটা সতর্ক করার জন্য এই মডেলের স্টক খুব কম আছে, খুবই কম, যার লাগবে দ্রুত নিয়ে নেন। আমরা ভিডিওটা তো এখন করতেছি, আপনি যদিও ভিডিওটা এখন ছাড়বেন না তো, আর আপনার শিডিউল তারিখ অনুযায়ী আপনি ছাড়বেন না, 8-10 দিন পর ছাড়বেন, এমন হতে পারে ভিডিও ছাড়ার সাথে সাথে সুন্দর ভিডিও হ্যাঁ মাল নাই। সো ভিডিওটা ছাড়ার সাথে সাথে অর্ডার করবেন। হ্যাঁ আচ্ছা তারপর কি দেখবো ভাই? আচ্ছা এবার আসি হচ্ছে আপনার, এবার একটা সুসংবাদ দিই, বসেন একটু রিল্যাক্স কথা দিবেন। এইটা হচ্ছে 43 ইঞ্চি সবচেয়ে লেটেস্ট কিউএলডি যেটা। আচ্ছা হ্যাঁ মডেল নাম্বার একটু খেয়াল করি, মডেল হচ্ছে 43 RQ1 Galaxy Pro। আচ্ছা আচ্ছা 4K UHD গুগল টিভি কিউএলডি। এটার প্যানেল 4 বছর, পার্টস 4 বছর, সব 4 বছর। বাংলাদেশের 43 ইঞ্চি কিউএলডি সর্বোচ্চ হলে হাতে গোনা 2 থেকে 3টা কোম্পানি দেখাইতে পারবেন, ডেফিনেটলি। এর বেশি কোনো কোম্পানি আপনি দেখাইতে পারবেন না। রেগুলার 4K সবার কাছেই আছে, কিউএলডি কয়টা কোম্পানিতে আছে? সেটাই তো ভাই। এটা কিন্তু 4K পাচ্ছেন, সাথে আবার কিউএলডি, আবার অ্যান্ড্রয়েড ভার্সনও তো হাই। আবার আসেন আসল কথায় আসে, এখনো অনেক কোম্পানি আছে দেখবেন কিউএলডি বলুক আর যাই বলুক ভার্সন হচ্ছে 11। এটা ভার্সন কত জানেন? কত ভাই? ভার্সন 14 ভার্সন। আচ্ছা একদম আপডেট। আচ্ছা গেল এটা। অনেক কোম্পানি আছে, আজকাল চায়না কথা বলবো না, আজকে একটু ব্র্যান্ড নিয়েই পচাই। হ্যাঁ যদিও উদ্দেশ্য আমার পচানো না, আসলে আমি চাই কাস্টমার একটু সচেতন হোক, একটু দলিল দেখে নিতে পছন্দ করুক, কারো মন করা কথা যেন কিছু না নেয়। সেটাই সেটাই। আমি দোকানদার ব্যাচের জন্য অনেক কথা বলবো, কিন্তু আপনার যদি মনে হয় যে না এই কথাটা দলিল আছে, দলিল দেখাই বলতে পারছি, আপনি ওই কথাটা তো অ্যাকসেপ্ট করতে হবে অবশ্যই। আর যদি যে কথাটা দেখেন আমি দলিল দেখাইতে পারতেছি না, হুদাই বতর বতর করতেছি, তাহলে সেই কথাটা আপনাদের গ্রহণযোগ্য করা দরকার নেওয়া দরকার। সেটাই। একই কথা যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন দলিলটা দেখে কিনা, দলিল কি বলে। আচ্ছা এটা দলিলটা একটু দেখে, এটা যে কিউএলডি, এখানে শুধু স্টিকারের মধ্যেই লেখা কিউএলডি না টিভির ভিতরে কোথাও লেখা আছে কিউএলডি? ভাই এখানেও তো লেখা আছে, এই দেখেন টিভি ডিসপ্লের ভিতরে লেখা কিউএলডি, আবার আইকিয়ারও লেখা আছে। অনেক দোকানদার জিজ্ঞেস করেন ভাই আপনার টিভি দেখি আই প্রোডাকশন আছে? হ্যাঁ ভাই কি বলেন, আমাদের টিভিতে আই প্রোডাকশন আছে না? মানে অবশ্যই আই প্রোডাকশন আছে, কেউ আর জিজ্ঞেস করে না যে ভাই আমার একটু দেখেন আই প্রোডাকশন। এর জন্য দোকানদাররা কিন্তু চুরি করে শান্তি পায়। আপনি আই প্রোডাকশন আছে এটা দেখে নিতে পারতেছে, রাইট? হ্যাঁ এখানে এইটা আমরা আপনাদের বোঝার জন্য একটা সিস্টেম চালু করেছি, টিভির ভিতরে একটা ফাংশন আছে। আচ্ছা ওইটা অন করলেই গুগল থেকে কি কি ফ্যাসিলিটিস আছে টিভি সব কিছু চলে আসবে, সব এখানে দেখা যায়। এটা কিন্তু 1.7 বিলিয়ন কালার। অনেকে জিজ্ঞেস করে ভাই এটা কালার কত, আন্তর্জাতিক বলে, অনেকে নতুন শুনছে বা অনেকে জানেও না, কোনো জীবনে শোনেও না, সে উত্তর দিবে কি? সেটাই। আপনি 1.7 বিলিয়ন কালার ইউজ করা হয়েছে টিভিটাতে। কোয়ান্টাম ডট প্যানেল যে কিউএলডি এর মিনিং যেটা আমরা বলি, এটা আপনি কিন্তু এখানে একদম ফিজিক্যালি দেখতে পাচ্ছেন একদম। এটার ব্রাইটনেস কখন কতটুকু লাগবে, কালার টেম্পারেচার কখন কতটুকু লাগবে, ও অটোমেটিক ক্যালকুলেশন করে নিজের মতো করে নিয়ে নিচ্ছে। আচ্ছা এই ফ্যাসিলিটিস আপনি কয়টা কোম্পানিতে দেখছেন বলেন তো? না আমি মানে মিথ্যা বলে লাভ নাই ভাই। আমি 2014 সাল থেকে ইলেকট্রনিক্স জগতে আছি, আমি বিভিন্ন কোম্পানিতে ছিলাম, মিথ্যা কথা বলে লাভ নাই। আমি এখন ভীষণ আছি ব্যাপারটা এরকম না, আমি কিন্তু এর আগে কয়েকটা ভালো ভালো অনেক বড় বড় কোম্পানিতে আসছিলাম। কিন্তু কথা হচ্ছে সবই তো আমার ভাজা আছে টুকটাক, ওই আর বাংলাটা কথা আছে মাইগো বাড়ির গীত মামার কাছে বললেন না। সো ব্যাপারটা এরকম, আমি কিন্তু মাইগো বাড়ির গীতটা জানি, আপনি আমার কাছে একটা বলবেন ঠাস করে বললে তো আমি নিব না, আপনার কথা শুনবো না, কারণ আমি তো সে কোম্পানির সবার ধারণা আছে, আমি কাজ করছি। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আর আমাদের প্রত্যেকটা টিভিগুলোই গুগল সার্টিফাইড, প্রত্যেকটা টিভি গুগল সার্টিফাইড, প্রত্যেকটা টিভি ডলবি অডিও সাউন্ড সিস্টেম, সবগুলো টিভিতে ডিশ, ওয়াইফাই, নেটফ্লিক্স, ইউটিউব এগুলো তো চালা যায় না, মনে না বলার দরকার আছে। এটা খুচরা বাজার মূল্য আসে, এটা খুচরা বাজার মূল্য 51,900 টাকা। আপনি মডেল নাম্বার লিখে সার্চ করলে কোম্পানি অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট যেটা ওটা চেক করবেন সবসময়। অনেক সময় কিন্তু বুংবাং অনেক ওয়েবসাইট দেওয়া থাকে, ওটাতে না, অরিজিনাল ওয়েবসাইট মধ্যে কোম্পানির লোগো দেওয়া থাকবে, হটলাইন নাম্বার দেওয়া থাকবে, তখন বুঝতে যেটা অরিজিনাল ওয়েবসাইট। ওকে, অরিজিনাল ওয়েবসাইটে দেখবেন 51,900 লেখা আছে। এখন আপনি আমার থেকে কেন নেবেন যদি পাইকারি প্রাইস না দিই? এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা 40,500, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন, শোরুমে এসে নিলে মাত্র 39,900 টাকা। 39,900 টাকা যারা শোরুমে এসে নেবেন। ওকে, চমৎকার। সো মোটামুটি এটা হচ্ছে 4-5 বছর আপনি আগাই থাকবেন এই টিভিটা পারচেজ করলে, তাই তো ভাইয়া? ভাই
এমনিতেই তো 14 চলে গেছে, মানে 4 বছর এমনি আগে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন 2000 কত সাল চলে? 25 সাল। 25 সাল, আপনি 29 পর্যন্ত এখন পৌঁছে গেছেন যদি দেখেন। সেটাই তো ভাই, প্রতি বছর তো একটা করে আপডেট আসে। সেটাই, এটা অলরেডি 4 বছর আগে আছে, কারণ এই সব কোম্পানি চলতেছে 11, হ্যাঁ সে চলতেছে 14, তার মানে 4 বছর তো আপনি এমনি আগে আছে। আগে আছি। হ্যাঁ, এবার আমরা 55 তে চলে যাই ভাইয়া। এবার আসি 55-তে। এটা 55 5050 Q1 Galaxy Pro 4K UHD গুগল টিভি। আচ্ছা, এটাও প্যানেল পার্টস সব 4 বছর। এটা কি ইউএনটি সেম ওটার মধ্যে কিউএলডি পাচ্ছেন, গুগল সার্টিফাইড, ডলবি অডিও সাউন্ড সিস্টেম। এটা রিমোটও ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে, যেটা আমরা রোবট টিভি বলি। রোবট টিভি আছে। এটা কালার খুবই সুন্দর, কারণ কিউএলডি সম্পর্কে বলা দরকার নাই কালার নিয়ে, কারণ ফুল এইচডি কালার কথা বলি না, তো কিউএলডি। এটা খুচরা বাজার মূল্য 85,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে আসবে 64,900। যারা শোরুমে এসে নেবেন পাইকারি পড়বে 62,900। 62,900। আর 65টা ভাইয়া? যারা সেম মডেলের 65 চান স্টক অ্যাভেলেবল আছে, খুচরা মূল্য 1,05,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে আসবে 84,900 টাকা। যারা শোরুমে এসে নিজে সাথে করে নিয়ে যাবেন 82,900 টাকা। 82,900 টাকা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আজকে অনেক অনেক ব্যাড নিউজও শুনছি, অনেক অনেক গুড নিউজও শুনছি। ব্যাড নিউজগুলো আসলে ভালো লাগে নাই যদিও, তারপরে একটু ভিডিওটা ছাড়ার সাথে সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভাইয়া যেভাবে হোক কষ্ট মষ্ট করে হলো ম্যানেজ করে দিবি ইনশাল্লাহ আপনাদের জন্য। তো ভাইয়া লোকেশনটা শেয়ার করে আর ডেলিভারি প্রসেস একটু বলুন। যারা শোরুমে আসতে পারবেন না, যে আমি বিদেশে থাকি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তো আমার জন্য করণীয় কি, আমি টিভিটা কিভাবে রিসিভ করতে পারি? যারা শোরুমে এসে নিতে পারেন আলহামদুলিল্লাহ শোরুমে এসে নেবেন। যারা আসতে পারবেন না একান্তই, তাদের জন্য ডেলিভারি সুবিধা আছে। আপনারা নাম, ঠিকানা, ফোন নাম্বার অর্ডার করবেন, 500-1000 টাকা অ্যাডভান্স করবেন, সিকিউরিটি মানি হিসেবে ভিডিও কল দেখে অবশ্যই অ্যাডভান্সটা করবেন, বাকি টাকা পৌঁছানোর পর দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, কেন এই কথাটা বললাম ভিডিও কল, কারণ বাংলাদেশে জানেন সিটের বাটপারে ভরা, দেখেছে অনেকে আমার ছবি ব্যবহার করে হয়তো একটা ভিডিও দিতে পারে, ফোন নাম্বার দিয়ে প্রতারণা হইতেই পারে, কারণ এটা বাংলাদেশ। এজন্য অবশ্যই ভিডিও কল দেখে, যদি আপনার ভিতরে কোনো কনফিউজ থাকে, যদি এটা অফিসার কোম্পানি শোরুম, ভয়ের কোনো কারণ নাই, তারপর আমি বলে আপনি আপনার মতো করে যাচাই বাছাই করেই নেন। একটা ভিডিও কল দেখলেন যে না আসলে না ঠিক আছে, এটা ভীষণ অফিসিয়াল শোরুম, ডকুমেন্টস ওকে, ঠিক আছে ভাই আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দেন, আমি পাঠিয়ে দিচ্ছি। আর এছাড়া কিন্তু আপনারা ফ্রিজের কিন্তু হিউজ কালেকশন পাবেন। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের বাইকে নিতে পারবেন। যারা এই কালারটা চাচ্ছেন সেই ভাইরাল কালার, এটা কিন্তু ভাই এখন আসলে নিতে পারবেন। ডাবল ডোর চাচ্ছেন, ডাবল ডোর কিন্তু अवेलेबल আছে। ওকে, নিতে পারবেন। সো মোটামুটি এগুলোই আজকে আপডেট ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।